বাবা এসে গেছে আমার ছোট বাবা। দেখো এখন কিন্তু দুই জামাই বসে পড়েছে আর সামনে দেখো কত খাওয়া। পারবি ওরম করিস না। দেখ কাঞ্চে আনছি বললে তো আনছি বললে ছাড় না। গাইস দেখো আমাকে রেখে চলে যাবে জন্য দেখি চোখটা হে কান্নাকাটি করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে কিন্তু আমি পুরো রেডি হয়ে ব্লগ করা শুরু করলাম। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত রাত্রে এত রেডি হয়ে কোথায় যাচ্ছি। আজ কিন্তু যাচ্ছি আমি আমার বাপের বাড়ি, মানে কিছুদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম, বাট তাও আজকে আবার যেতে হচ্ছে কারণ আজকে আমার যে জেঠু আছে, মানে আমার বাবা তো 4 ভাই, আমার 2 জেঠু, তার মধ্যে যে ছোট জেঠুর ঘরে আজকে আমার ইনভাইট আছে আমার আর শুভমের। কারণ আমার যে নিজের দিদি আছে সে তো ব্যাঙ্গালোরে থাকে, সে অত আসে না এই সাইডে। তো যেহেতু দিদি জিজুকে নিয়ে এসছে সেজন্য সবাই বলছে যে ওদের দুজনকে প্লাস আমাদের দুজনকে একসাথে ইনভাইট করে খাওয়াতে হবে। ওই যে একটা নিয়ম আছে না, বিয়ের পর ইনভাইট করে খাওয়াতে হয়, তো সেই জন্যই জেঠু কিন্তু ফোন করে ইনভাইট করেছে আমাদের দুজনকে। তো আজকে তো সারাদিন কি করলাম না করলাম অত কিছু দেখানোর টাইম পাইনি কারণ একটু বিজি ছিলাম, একটু এডিট করতে হয়েছে। তো যাই হোক, তো শুভম তো আম আনতে গেছে, একটু পরেই চলে আসবে, তারপরেই বেরিয়ে পড়বো। আর আমার বাড়ি থেকে সমানে ফোন করে বলছে যেহেতু আমার দিদি আছে, মানে আমার তুফানগঞ্জে, মানে আমার বাপের বাড়িতে আছে, সেই জন্য সবাই আমাকে ফোন করে বলছে তুইও 2 দিনের জন্য এসে থেকে যা, হ্যান ত্যান অনেক জোরাজোরি করছে। তো যাই হোক, আমিও তো এই সুযোগে পুরো একদম মানে কি বলি ড্রেস গুছিয়ে নিয়েছি, মানে আমাকে কে আর পায়, আমি তো এখন মানে কি বলবো, আমি এখন রানী। আমাকে এখন মানে বাপের বাড়ি যাব, থাকবো, পুরো মজা হবে, মানে কি বলি। যাই হোক, তো চলো এখন ও যে কখন আসে ওকে কল করি, ও আসবে, তারপরে তাতেই বেরিয়ে পড়বো। আর আমার বিয়ে হয়েছে যেহেতু এখনো 1 বছর হয়নি, সেজন্য আমি কিন্তু সন্ধ্যের পর সবসময় চুল বাঁধা অবস্থায় বেরোই। তো দেখো আমি কিন্তু এখন ফাইনালি রেডি হয়ে গেছি। ও এসে রেডি হয়ে গেছে আর নিজেকেই সারাদিন আয়নায় দেখতে থাকে। আমি কতবার ডাকছি, তাকাচ্ছেই না আমার দিকে। আমি তো আজকে চলে যাব, ঠিক আছে যাও। আসবো না কিন্তু আর। ঠিক আছে। কি বললা? ঠিক আছে। আসবো না কিন্তু, সত্যি ঠিক আছে বললে। ঠিক আছে। তুমি কবে কি চাও আমি কবে আসি? কবে আসি? আজকে নাকি কালকে নাকি 10 দিন পরে নাকি আসবোই না? 2-4 দিন। ও ঠিক আছে, পেছনে আবার মনে 2-4 দিন। তো চলো এখন যাই। দেখো আমি এইখানে একটা কানের দুল পরেছি, একটা কানের দুল খুলে রেখেছি কারণ আমার এই কান দিয়ে রক্ত পড়ছে, মানে খুব ভারী। তখন যাই, আমার তো সেই খুশি, আমি ডিঙ্কা। আর এই পাশে দেখো ব্যাগ তো এই যে ইসে করেছি, এখানে আমার দেখো জন্মদিনের ইসেটাও নিয়ে নিয়েছি, জন্মদিনের শাড়িটাও নিয়ে নিয়েছি কারণ আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানে একটা টেইলার আছে, ও খুব ভালো মানে শাড়ি বানায়, সরি মানে ব্লাউজ টাউজ বানায়, মানে আমার খুবই ফিটিংস হয়, সেই জন্য ওর কাছেই বানাতে দেবো। আর আমি আগেও ওকে দিয়েছি, ও একদিনের মধ্যেই দিয়ে দেয়। আর আমার তো ইচ্ছা আছে 2-3 দিন থাকার, কারণ দিদিও থাকবে। তো চলো এখন যাই, ওই যে ফোন করছে বাড়ির থেকে বারবার। তো চলো ওখানে গিয়েই এখন ব্লগ আবার কন্টিনিউ করবো। টাটা। তো দেখো যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে খুবই কম সময় লাগে, সেজন্য আমরা কিন্তু দেখতেই পৌঁছে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। আর ঢুকেই দেখি দেখো আমার দিদি দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। আর দেখো আমাদের দেখে আমাদের বাড়ির লোকজন কত খুশি হচ্ছিল। আর এটা কিন্তু আমার বাবা, যে কিন্তু শুভমকে খুবই ভালোবাসে। এই যে রূপসী, বাংলার রূপসী, মাই ডার্লিং। শুভম কোথায়? ওই যে ঘরে গল্প করছে মা বাবার সাথে।
তো এত দেরি হলো কেন? ও তো এটাই তো কথা, বিজনেসম্যানের সাথে বিয়া দিয়েছো, এখন বুঝতে হবে সেটা। দিদি জানে? হ্যাঁ জানে। হাই রন্টি, এই যে তোমার জন্য এনেছি আইসক্রিম এনেছি। থ্যাংক ইউ। আম আনতে গেছিল বাট মানে ও টাইম হয়নি জন্য। কে খাবে? তো চলো এখন জেঠুর ঘরে গিয়ে দিই। এই যে কই মণিমা কই? এলো আইসক্রিম ফর ইউ, তোমার জন্য, তোমার এত সুগার সেই জন্য আইসক্রিম নিয়ে এসেছে। দেখলে সারাদিন ব্যস্ত, এই কোর্টে যায় আসে 5টায়, ছেলে নিয়ে ছেলে নিয়ে আমাকে একটুকু সময় দিল না ভাবতে। এই দেখো এখন কিন্তু আমরা সবাই বসে আড্ডা মারছি। এইটা আমার জেঠুর ঘর, আর এই যে এই জেঠুর ঘরেই কিন্তু ইনভাইট, আর ওই যে ওটা কিন্তু আমার পিসি, আর পেছনে মণিমা, আর এটা আমার দিদি, আর এটা আমার কাকাতো দিদি, আর ওকে তো তোমরা চেনোই, আর ও হচ্ছে আমার জ্যাঠাতো দিদি। তো যাই হোক এখন এখানে তো খুব মজা হচ্ছে, পুরো আড্ডা চলছে, পুরো মজা করছি, গল্প করছি, সেই মজা হচ্ছে। শুভম তো বাবার সাথে আছে, গল্প টল্প করছে। এখন খাবার বাড়ছে বাইরে একজন, তো একটু পরে খাওয়া দাওয়ার পালা শুরু হবে। আমার তো খুব ভালোই লাগছে, কারণ আমাদের এই বাড়িতে জয়েন্ট ফ্যামিলি না, সেজন্য মানে সবাই একসাথে, দেখো কি সুন্দর, মানে একটা ঘরেই এতজন থাকি, এত সুন্দর, মানে সন্ধ্যার পর থেকে সেই মজা হয়। তো আজকে কি রান্না হয়েছে? ঝাল মাটন এন্ড ফ্রাইড রাইস। তুমি খাবে নাকি বলো? লোভ লাগছে খাবার কথা শুনে? আর ওই যে ও তো স্ট্যাচু, এই যে স্ট্যাচু। আর দেখো তারপরে কিন্তু আমরা বসে যাই আড্ডা মারতে। আর যেহেতু আমার নতুন নতুন বিয়ে হয়েছে সেজন্য সবাই কিন্তু আমাকে আর শুভমকে পুরো খোঁচাচ্ছিল, আর অনেক টাইপের মজার মজার কোশ্চেন করছিল। আর আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে আমি সারাদিন শ্বশুরবাড়িতে কী করি, কিভাবে টাইম পাস করি, এসব নিয়ে কিন্তু আজকে পুরো জমে উঠেছিল আড্ডা। তো চলো এখন বাইরে যাই। ও হো এই দেখো কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে। আর এই পাশে দেখি, এই যে দেখো ইলিশ মাছ, এটা কি পাঠার মাংস, পুরো ইলিশ মাছ, চাটনি, দই, মিষ্টি। দেখো এখন কিন্তু আমরা সবাই বাইরে চলে এসেছি, তোমরা তো দেখতেই পারলে আয়োজন হচ্ছে। এখানে দুটো থালা আছে, কে যে খাবে জানি না। আমি তো এখন খাবো না, কারণ এখন সবে 10টা বাজে। আজকে আমি একটাই খাবো, রাত্রি একটাই, কারণ আমি বাড়িতে এসেছি, আমি এখানে যা বলবো তাই হবে। হি হি কি মজা। আর এখানে দেখো দুজন কিন্তু বাইরে বসে পড়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো ওরা কিন্তু বৃষ্টির মজা নেওয়ার জন্য বাইরে পড়ে, রাস্তা শুকিয়ে গেছে, ওই পাশে বৃষ্টি হয়েছে। ও হো বৃষ্টি পড়ে বলে রাস্তা আবার শুকিয়েও গেছে। বা বৃষ্টি পড়ে, দেখো সবাই কত খুশি। গরম কমছে না, ঋতু ডাকছে গরম কমছে। ঋতু কি ডাকছে? ওই যে জেঠু ডাকছে। এই যে দেখো এখন কিন্তু দুই জামাই বসে পড়েছে, আর সামনে দেখো কত খাওয়ার। কি মনে হচ্ছে খেতে পাবে দুজনে? আপনার কি মনে হচ্ছে? চেষ্টা করব। আর আপনার? এই যে আম, এখনো কিন্তু আম বাকি আছে, তো খাওয়া স্টার্ট করো সবাই। আর ওখানে দেখো জেঠু বসে আছে, এই যে মুশকিল খাচ্ছে। এই যে হ্যাঁ আম আছে, দেখো কত খাওয়ার। আমার তো দেখে আবার খিদাও পাচ্ছে একটু।
না খা, I am so ready. ইলিশ মাছ খাও। আমার তো খুব খিদে পাচ্ছে। मुझे मत दो मुझे मत दो मुझे मत दो ও যা সেটা তো আমার। কাকে? ওম খাইছে দুপুরে এখন। मत दो मुझे मत दो मुझे ना मुझे दो ना আনরোমান্টিক ইন্টারেস্টিং গল্প চলছে। ঋতু যখন ছোট ছিল তখন একদম হামাগুড়ি দেয় কোন ঘরে বোধহয় একটা মুখটা বুঝছো মুখটা ওটা ওর মুখে চলে যায় ও কিভাবে নিচে থেকে খায় সেটা পেটে গিয়ে ওটা পটির মধ্যে বের হয়ে যায় তারপরে আমি দেখি কিরে পটিতে এরকম কেন একটা সাদা পুঁতির মতো আমি তো সেটা আমি কি জিনিস খেয়েছিল তারপরে তো আমি সেটা ইয়ে করলাম কাঠি দিয়ে। তা আমি আবার সেটা ওই একটা মানে কাঠি দিয়ে দেখলাম জিনিসটা কি ও কি খেয়েছিল তারপরে সেটা নিয়ে আমি আবার আমার ওই যে শাশুড়িকে ডাকলাম দেখো তো এটা কি তারপরে শাশুড়ি বললো যে কি এটা পুঁতি খেয়েছে বোধহয় শাশুড়ি মা তারপরে তো সেটা আবার ধুয়ে ধুয়ে দেখলাম ও একটা মুখটা খেয়েছিল সেটা পেটে গিয়ে ওটা পটি দিয়ে বেরিয়ে গেছে কাট। আর এই পাশে চলো দেখি এই জামাইয়ের কি অবস্থা, দুই জামাই ক্লাস সবার বাদ বাকি মানুষের। ও মাই গড, তুমি সাবধানে খেও কিন্তু। শুধু টাঙ্গে যাচ্ছে এখন লাস্টের দিকে চলে এসছে মাংস, ফ্রাইড রাইস চলে এসছে। তুই কি খাচ্ছিস? আমার একটু লেবু দেখি। এগুলো খাচ্ছি কিন্তু ঝালে আমি অজ্ঞান হয়ে যাবো ও বাবা, একটু চিনি দিয়ে দেবো চিনি? ফ্রাইড রাইসের সাথে চিনি? চিনি একটু টাঙ্গে লাগাই তাহলে দিব টাঙে চিনি। আর এই যে এটা হচ্ছে অল টাইম লুজার, যে খেতে বসলে অন্তত 2 ঘন্টা লাগে, বাট ও কিন্তু পরে ক্লাস, কোন ক্লাসে পড়ে জানিস? 5-এ পড়ে। এই যে এই তো জোর কদমে খাচ্ছে, কারণ এর বাড়ি যেতে হবে একা একা, তাও অন্ধকার রাস্তা। ফাইনালি দেখো খাওয়া দাওয়া শেষ কিন্তু দুই জামাইয়েরই, কিন্তু তাও দেখো দই আম এটা আছে। আর এই ব্যক্তি তো ঢিলা ঢিলা, এই যে ওর খাবার অনেক কিছু দিচ্ছে আমাকে। হ্যাঁ পুচকি তো ছোট, ও তাও শেষ। ওয়াও, পুচকি শেষ। ইয়েস এই আবার কেমন করে বুঝি দেখ, তেঁতুল। এই তেঁতুলের চাটনি খেয়ে দেখো। বাপরে। দেখো টক লাগছে তাও খাচ্ছে, তাও কিন্তু হাল ছাড়ছে না। মারাত্মক টক। কেমন লাগছে? ও ওদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের টান, আমরা খেতে বসবো, মানে সব মেয়েরা খেতে বসবে এখন। আর দেখো এখানে সব লোকজন জড়ো হয়ে গেছে, মানে কি বলবো, জয়েন্ট ফ্যামিলি হওয়ার এই বেনিফিট, যেখানে সেখানে লোকজন জড়ো হয়ে যায় আর ইসে করে আড্ডা মারে, একটু পরপরই আড্ডা মারা শুরু হয়ে যায়। মানে কি বলি, মানে আমি আমার ফ্যামিলিটাকে যে কি মিস করি বিয়ের পর, মানে সত্যি সিরিয়াসলি। আর এখানে যে দেখো আমার দিদি বসে আছে, ওর তো জামাই আসেনি, আমি ভেবেছিলাম আসবে বাট আসেনি, কারণ আমার জিজুর এক্সাম আছে একটা, ওই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো আসেনি। তো ওর দেখো কি মন খারাপ, একা একা বসে আছে। পরে ওকে সঙ্গ, হ্যাঁ এই যে ধরতে পেরেছে, তো ওকে সঙ্গ দেওয়ার জন্য এখন মাসিও চলে এসছে ওর পেছনে। তো চলো, অনেক কথাবার্তা হলো, ওরা তো সবাই উঠে গেছে, না উঠেনি দেখো এখনও, দেখো ওই যে লোকজন জড়ো হয়ে আছে, ওঠেনি। ওরা উঠলে আমরা খেতে বসবো। তো চলো এখন দেখা হবে একদম ডাইরেক্ট ডাইনিং টেবিলে, ততক্ষণের জন্য টাটা। তো দেখো এখন কিন্তু ওর খাওয়া কমপ্লিট, আর যেহেতু এখন ওর যাওয়ার টাইম চলে এসছে, সেই জন্য আমি একটু ওকে খোঁচাচ্ছিলাম, একটু ওর সাথে মজা করে নিচ্ছিলাম, কারণ ও কিন্তু এখনই বেরিয়ে পড়বে, আর আমি ওকে কিন্তু মিসও করা শুরু করে দিয়েছি। আমি যাবো জেঠুর ওখানে, এই যে আমাদের খাবার দাবার বাচ্চা। সকালবেলা খাওয়া খুব জ্বালা। সকালবেলা হ্যাঁ না না ঘরের জন্য না, সকালবেলা যাওয়া ঘুম ঘুম পায় জ্বালা হয়ে যায়। না না না। থাইকে যাও।
চলো ওই বেশে, এই সে তোমার মা কোথায়? ওই বেশে। দাদা আসতেছে। থাকো। না কে? হ্যাঁ আসি। না 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 নিয়ে যাও। তোমার জন্যই আনছে। বাবাকে আরে আপনারা খায়েন না, থাক না। ওই যে ঋতু আসছে, ঋতুকে খাওয়ায়। থাক না। নিয়ে যাও এটা। না না, বাড়িতে আসে আম। হ্যাঁ না আসি। দেখ দেরি করি না, 11টা বাজে। স্যার আমরা থাকতে পারি কম। হ্যাঁ আমরা এই কোন দিন পর বলাইছি। আম নিয়ে আসি, আমটা না না আম খাইলো, আম খাইছে ওই শুনুন আম খাইছে। কিছুই তো খেলো না। আজকে না না একটু চুপ খাইছি এখন কিছুই খেলো না। বহুত খেয়েছি লাস্টে দুই আমটা এক্সট্রা না না আসবো আমরা তো কয়দিন পর পর আইছি বলি, কয়দিন আগেই তো আসলাম, এক দেখো সপ্তাহ ও একা কালো হয়ে গেছে, কোনো যত্নই নেয় না। ওকে ডাব দিস? হ্যাঁ দে, ওর এটা কাজে যায়, রোদে যায়, ওর থেকে ট্যান হয়। ওকে ডাব খাওয়ায় না? মাঝে মাঝে এরকম ডাব খাইতে লাগে তো, ওই যে রন্টি বাবাটা ওই ভাটার সমানে ডাব খাইতো এত রোদের মধ্যে না থাকে। আমার ইনভারে চেম্বারে ঢুকাই রাখছি কিছু না। হ্যাঁ ডাব ডেইলি খাইতে লাগবে, 2টা করে পারলে 2টা খাবা। যে রোদ বাবা, লুকন্ডি গ্লুকন ডি খাবা। না থাকলে ও এই জায়গা হাসবে খাবো না, আমটা দিয়ে দিই, ও খাইলো না। না না আমরা না এখন আমি সমস্যা নেই, ওটা দিয়ে দাও। সেটা তো তোমরা তো নিজেরাই দেখতে পারলে অনেক চেষ্টা করার পরেও কিন্তু ও থাকলো না। আসলে ওর দিনহাটায় এক নিউ প্রজেক্টের ওপর কাজ চলছে, আর এই কাজের জন্য কিন্তু ও আজকাল কোথাও গিয়ে নাইট স্টে করে না। চলো এখন খাই। তুই সময় তোকে হবো না, না পারবি ওরম করিস না। দেখ কাঞ্চে আঞ্চি বললে তো ওই না, হাতছাড়া আঞ্চি বললে হবে ছাড় না। ছাড় ছাড় না, পারবো না, ছাড় হাতটা ছাড়। তোদের প্ল্যান গুলো দেখলে পাওয়া যায় না পাও না গেলে খাবো না, এতগুলো কোনটা খাইতে পারবো না। হাত ছাড়া, হাত ছাড়া, এত কোনটা খাইতে পারবো? এটা কোন কান্না পাইতেছে আমার। তুই কি আরেকবার খেতে চাস, খেতে বসতে চাস? তো দেখো অনেকদিন পরে কিন্তু আমি সবার সাথে এভাবে খেতে বসলাম। আদারওয়াইজ অন্য দিন এসে কিন্তু আমি শুভমের সাথেই খেতে বসি, কারণ আমার আবার শ্বশুরবাড়ি যাওয়ার তাড়া থাকে। বাট আজ যেহেতু শ্বশুরবাড়ি যাওয়ার কোনো তাড়া নেই, সেজন্য আমি কিন্তু পুরো তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছিলাম। এরকম করিস না রে, হাত ফ্রেশ হাত দিস না, তুই ভাব ব্যাপারটা বুঝ, আমার পেট একদম ভর্তি, গলা পর্যন্ত। আমার তো এগুলো শেষ হবে তারপরে আমি প্লিজ বলবি, প্লিজ একদম অল্প প্লিজ। এখনো মাংস বাকি আছে। মিনু বেশি কেমন লাগছে তোমার? খুব ভালো। মাছ দেখে তন্ময়ের কথা মনে পড়লো, আর আলু ভাজা দেখে টিসার কথা মনে পড়লো। এই দুজন তোমার কে হয়? তন্ময় ছেলে, টিসা মেয়ে। মুনামে কেমন খাওয়া তো হচ্ছে কাজে দিন। আপনার? একবারে বাড়ি ওদের খাওয়া হয় না। আপনার? আর পাচ্ছি না। আর আমার তো অবস্থা একদম, মানে আমি আরামসে খাচ্ছি, তো তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। শ্বশুরবাড়িতে যেতে হবে না। তুই 320 দিন থাক, তাড়াতাড়ি যেতে হবে না। এসেছিস, থাক না 320 দিন। কতদিন? 320। 320 দিন থাকবো? এত কম দিন? হ্যাঁ কম দিনই থাক, কেন? এখন পুরো খেয়ে দিয়ে আসলাম, পুরো পেট ভরে গেছে, আর থাকা যাচ্ছে না। এখন এই যে অমলানদা কি বললো, কেন রে? তো যাই হোক থাকা যাচ্ছে না, তো এখন পুরো আমি কথাই বলতে পারছি না, এত খেয়ে নিয়েছি। তো যাই হোক এখন একটু আড্ডা টাড্ডা মেরে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে খুবই টায়ার্ড। তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর তোমাদের 1 মিনিট, আর তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে হলো বাদাবাজি, তুমি বাদাবাজি সংবাদ দাও। তো যাই হোক টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। হাই ওই
ওই পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতী